মেসি কাণ্ডে তৃতীয়বারের জন্য তলব করা হয়েছে আজ অরূপ বিশ্বাসকে। আজ কি বিধাননগর দক্ষিণ থানায় যাবেন তিনি, নাকি এবারও হাজিরা এড়িয়ে নিজের বিপদ নিজেই বাড়িয়ে দেবেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী? রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি রঞ্জিতের কাছে চলে যাব। রঞ্জিত, আজ যদি অরূপ বিশ্বাস তিনি হাজিরা না দেন, তাহলে আইনি ক্ষেত্রে আর কোন কোন তিনি জালে ফেসে যেতে পারেন? দেখো, হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছিল পুলিশি পদক্ষেপ এবং গ্রেপ্তারি এড়াতে অরূপ বিশ্বাস কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং আদালত তাকে গ্রেপ্তারির মতো কঠোর পদক্ষেপ থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করেছে। তোমাকে আমি যদি জানিয়ে রাখি যে 13ই ডিসেম্বর 2025-এ সল্টলেকের যে যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি শো হয়েছিল, সেখানে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল। আয়োজককারীর মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত এই প্রাক্তন ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে টিকিট ব্ল্যাক, তোলাবাজি এবং প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছিলেন। এবং তোমাকে জানিয়ে রাখি যে পূর্ববর্তী ক্ষেত্রে যে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ একবার অর্থাৎ তিনবার তাকে কিন্তু তলব করেছিল এবং শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পরপর দুবার এড়িয়ে গেলেও কিন্তু তৃতীয়বারে তাকে মেল মারফত তলব করা হয় এবং 48 ঘন্টা অর্থাৎ আজ যদি না আসেন তাহলে আগামীকাল তাকে উপস্থিত হতে হবে দক্ষিণ বিধাননগর থানায়, এমনটাই কিন্তু জানতে পারছি আমরা পুলিশ সূত্র মারফত। এবং তাকে মূলত যে সকল বিষয়গুলো জানা হবে, অর্থাৎ যে যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি যে শো চলছিল সেইখানে কেন তিনি মাঠের ভেতরে প্রবেশ করেছিলেন এবং অতিরিক্ত মানুষজন নিয়ে মাঠের ভেতরে প্রবেশ করেছিলেন, শতদ্রু দত্তকে ভয় দেখিয়ে কেন তিনি বেশি টিকিট নিয়েছিলেন, সেই টিকিট কেন ব্ল্যাক করেছিলেন, পাশাপাশি যারা যুবভারতীতে টিকিট কেটে দর্শক আসনে বসেছিলেন তারা মেসিকে দেখতে পারেননি, সেই সমস্ত যাবতীয় বিষয় কিন্তু দক্ষিণ বিধাননগর থানার তদন্তকারী আধিকারিকরা সেদিকে নজর রাখতে হবে। ধন্যবাদ তোমাকে। ইন্দুলদা, মেসি কাণ্ড অরূপ বিশ্বাস, মূলত এখন সবার প্রশ্ন যে অরূপ বিশ্বাস হাজিরা দিচ্ছে না কেন, বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও মেসি কাণ্ড কি আদৌ কিনারা হবে না? মেসি কাণ্ডেরও হিসেব হবে। যেখানে 10 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি হয়েছে, 1000 টাকার টিকিট 15,000 টাকায় বিক্রি হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে যেগুলো সরকারি পাস সেগুলোকে অবৈধভাবে বিক্রি হয়েছে, তো সেইগুলো এবং যে চূড়ান্ত অরাজকতা, তার সাথে সাথে ক্রীড়ামন্ত্রী, তৎকালীন ক্রীড়ামন্ত্রী নিজে মাঠে থেকে যেভাবে অসভ্যতা করেছে মেসির সাথে, মেসি নিপাটি ভদ্রলোক, তাই তিনি ওখান থেকে চুপচাপ বেরিয়ে চলে গেছিলেন। নইলে অন্য কেউ হলে যেভাবে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচ করছিল, যেভাবে বলপূর্বক আলিঙ্গন করছিল, বলপূর্বক একবার কোমর ধরছে, একবার কী করছে না করছে এইসব দেখেছেন, আর যেভাবে মবড হয়ে গেছিলেন তিনি, তো পুরো ওটা বলতে পারেন আমাদের বাঙালি যারা আমরা ফুটবল প্রেমী তাদের আমাদের ক্ষেত্রে বিশাল এক খুব লজ্জাজনক অধ্যায় ছিল সেই দিনটা। শতদ্রু দত্ত যিনি আয়োজক সংস্থা, তিনি বলছেন তাকে সব মিলিয়ে বলির পাঠা করা হয়েছিল। আপনি ক্রীড়ামন্ত্রী, এই চেয়ারে বসছেন, আপনি একজন দপ্তরের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন, আপনি কি সেটা মনে করেন? পুলিশ তদন্ত করছে সেখানে এবং পুলিশ তদন্তর ইনভেস্টিগেশনে যা আসবে সেটা আমরা বিশ্বাস করি না। এখন আইনের শাসন চলছে, শাসকের আইন নয়। সুতরাং যেরকম আমাদের ইনভেস্টিগেশনের রেজাল্ট আসবে তাহলে বুঝতে পারবো সেখানে শতদ্রু কতটা দোষী ছিল, না অরূপ বিশ্বাস ছিল, না মমতা ব্যানার্জি স্বয়ং ছিলেন। এই যে ক্রীড়ামন্ত্রী থাকাকালীন টিকিট টাকা নিয়ে নাম দেওয়ার নাম করে টিকিট বিলি করে দেওয়া, অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস দুজনেরই যথেষ্ট প্রভাব ছিল, এইটা ক্রীড়া দপ্তর কোথাও কি নিয়ে থেকে তদন্ত করবে? এটা তো যেখানে বিভিন্ন ইরেগুলারিটিস হয়েছে সেগুলো আইনি দিকটা ডেফিনেটলি পুলিশের তরফ থেকে তদন্ত চলছে, সিআইডির তরফ থেকে তদন্ত চলছে, কিন্তু ক্রীড়া দপ্তরের আভ্যন্তরীণ আমরা ডিপার্টমেন্টাল কিছু বিষয়ও আমরা খতিয়ে দেখছি যে এখানে আমাদের ডিপার্টমেন্টের মধ্যেও কেউ এর সঙ্গে যুক্ত ছিল কিনা, যারা বিভিন্ন ক্ষেত্রে তৎকালীন ক্রীড়ামন্ত্রীর সাথে এই অন্যায়ের মধ্যে তারা অংশগ্রহণ করেছে কিনা।